হ্যালো আমার ছোটো ছোটো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্য। তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 3 যে পরিবেশ আছে 122 পৃষ্ঠায় আমরা আজকে আকাশ অধ্যায় থেকে আমরা তারার কথা, মেঘের কথা আমরা শিখব, প্রশ্ন উত্তর দেব, ছকটা বোঝাবো। ঠিক আছে বন্ধুরা, তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে ভালো করে সবাই ভালো করে দেখে একমত হলো তারাগুলো পূর্ব থেকে পশ্চিমে সরে যায়। তারাগুলো কি করছে? পূর্ব থেকে পশ্চিমে কি সরে যাচ্ছে। তা দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন হবে। প্রশ্ন, তারাগুলো আকাশে কোন দিকে সরে যায়? উত্তর, তারাগুলো আকাশে পূর্ব থেকে পশ্চিমে সরে যায়। ঠিক আছে। নন্দিনী প্রথমে উত্তর আকাশে 3টি তারা দেখেছিল। উত্তরে, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম না, উত্তরে 3টি তারা দেখেছিল। সেগুলো সরছে কিনা বুঝতে পারেনি। বুঝতে পারা যায় কি? নিচে থেকে দেখলে বোঝা যায়? যায় না তো, না? আর ছোটো বাচ্চা। পরে উত্তর পূর্ব কোণে 3টি তারা দেখে রেখেছিল। যখন ওখানে বুঝতে পারলো না, সে কি করলো? উত্তর পূর্বের কোণে 3টি তারা দেখে রেখেছিল। প্রথমে রেখেছিল কোথায়? উত্তর আকাশে, তাই তো। তারপরে আবার পূর্ব কোণেও আর দেখে রাখলো 3টে তারা। আর 2 ঘন্টা পরে দেখেছে, আরও 2 ঘন্টা পরে দেখেছে সেগুলো পশ্চিম দিকে সরছে। ঠিক আছে, তাহলে সেগুলি কোন দিকে সরছে? সেগুলো পশ্চিম দিকে সরছে। যখন পরে দেখলো, দিদিমণি বললেন, কেউ দক্ষিণ আকাশে তারা দেখেনি? রেহানা বলল, দেখেছি, সেই তারাগুলোও সরে গেছে। এখানে ছোট বন্ধু একটা প্রশ্ন হবে। প্রশ্ন, দক্ষিণ আকাশে তারাগুলো কোন দিকে সরে গেছে? উত্তর, দক্ষিণ আকাশে তারাগুলো পশ্চিম দিকে সরে গেছে। ঠিক আছে, দেখো পশ্চিম দিকে সরে গেছিলো দক্ষিণ আকাশ। যখন দেখলো, পরে যখন দেখলো, তখন কি দেখলো? পশ্চিম আকাশে তারাগুলো সরে গেছে, তাই তো। বেশ, আজ সন্ধ্যাবেলায় পূর্ব, উত্তর আর দক্ষিণে আকাশে তারা দেখবে। কোনটা বেশি সরেছে, কোনটা কম সরেছে। আজ আকাশে মেঘ রয়েছে, রাতে কি তারা দেখা যাবে? বলছে আকাশে মেঘ আছে, মানে মেঘ থাকলে কিন্তু তারা দেখা যায় না। বেশ, তো যে সন্ধ্যায় মেঘ থাকবে না সেই সন্ধ্যায় দেখব। তার মানে কি? মেঘ থাকলে পরে তারা দেখা যায় না। তো এখানে দেখো একটা প্রশ্ন হবে কীরকম, আকাশে কখন তারা দেখা যায় না? উত্তর, আকাশে মেঘ থাকলে তারা দেখা যায় না। অবন্তী বলল, দিদি মেঘ কেন হয়? সুজন বলল, পুকুরের জল বাষ্প হয়ে যায়, সেই বাষ্প থেকে মাটির থেকে অনেক উঁচুতে মেঘ তৈরি হয়। তাহলে মেঘ কেন হয়? এখানে দেখো আমরা উত্তর পেয়ে গেলাম, এটা আমি দিলাম না, কিন্তু এর থেকেও একটা শর্ট কোশ্চেন আমরা পেয়ে গেছি। না, কেমন হবে? পুকুরের জল কি হয়ে যায়? উত্তর, যে পুকুরের জল কি হয়ে যায়? উত্তর, পুকুরের জল বাষ্প হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে এতটা অবধি হবে মেঘ কেন হয়। ঠিক আছে, অনেকটাই ঠিক বলেছ, তবে জলের বাষ্প দেখা যায় না। জলে বাষ্প দেখা যায় না, বোঝো, জলের যে বাষ্পটা আছে দেখা যায় না। তাহলে এখানে একটাও ছোট্ট হবে, জলে বাষ্প কি দেখা যায়? উত্তর, না, জলের বাষ্প দেখা যায় না। সুজন অবাক, বলল, জল ফোটালেও ধোয়ার মতন বাষ্প ওড়ে তো, সেগুলি জলকণা। দেখো এখানেও একটা হয়ে গেলে প্রশ্ন হবে, জল ফোটালে কি হয়? উত্তর, জল ফোটালে ধোয়ার মতন কি বাষ্প ওড়ে। তাই তো। নেক্সট পৃষ্ঠা আমরা দেখব। অবন্তী বলল, শীতকালে পুকুরের ওপরে যে ধোঁয়া দেখা যায় ওইগুলিও জলকণা। তাহলে ওইগুলিও জলকণা। তাহলে এখানে একটা প্রশ্ন হবে, শীতকালে পুকুরের ওপরে যে ধোঁয়া দেখা যায় সেটা কি? উত্তর, শীতকালে পুকুরের উপরে যে ধোঁয়া দেখা যায় সেটি আসলে জলকণা। জলের বাষ্প সামনে বাতাসেও রয়েছে, জলের বাষ্পর সামনে বাতাসেও রয়েছে, কিন্তু দেখা যায় না। ফুটন্ত জল থেকে একটু উঠেই বাষ্প ঠান্ডা হয়ে যায়। বাতাসে ভেসে থাকা খুব ছোট ধুলোকণার গায়ে ছোট ছোট জলকণা জমে, তাই তো, সেগুলো ধোয়ার মতন দেখা যায়। তাহলে এতগুলো আমি পড়লাম। এবার এখানে একটা কিন্তু হতে পারে প্রশ্ন, এমন হতে পারে, ধুলোকণা কোথায় থাকে? উত্তর, ধুলোকণা বাতাসে ভাসতে থাকে। ঠিক আছে, ভাসতে থাকে, তাই তো।
আর একটা হবে, দেখো তোমরা, জলকণা কীভাবে তৈরি হয়, জলের যে কণা কীভাবে তৈরি হয়, উত্তর হবে বাতাসে ভেসে থাকার, তখন এখান থেকে হবে, ঠিক আছে, বাতাসে ভেসে থাকা যে ধুলোকণার গায়ে জলীয় বাষ্প, এই যে গায়ে জলীয় বাষ্প, ঠিক আছে, আমি এটা গুছিয়ে দিয়েছি তোমাদের, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জমে জলকণা হয়, ঠিক আছে ছোটো বন্ধুরা। রেহানা বলল, আর মেঘ, নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে। দেখো ছোটো বন্ধুরা, এখানে কিন্তু একটা প্রশ্ন হবে যে বাতাসে জলীয় বাষ্প কীভাবে বাড়ে। উত্তর, নদী ও সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে। ওই বাষ্প ঠান্ডা হয়, তারপর বাতাসে ভেসে থাকা ধুলোকণা গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে, সেটাকেই বলে মেঘ। তারা ও সূর্যের আলো আটকে দেয় বা নানা দিকে ছড়িয়ে দেয়। এখানে একটা প্রশ্ন হবে, দেখো, মেঘ কি আটকিয়ে দেয়। উত্তর, মেঘ সূর্যের আলো আটকিয়ে দেয় আর ও নানা দিকে ছড়িয়ে দেয়। চট করে ছকে আমরা চলে আসি। দেখো ছোটো বন্ধুরা, ছকে আমরা চট করে চলে এসেছি। কখন ঘরে ধুলো দেখছো। সকালে বিছানা ঝাড়ার সময় আমরা দেখি ধুলো, তারপর লিখতে পারি দুপুরে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময়, যখন গাড়িটা এখন চলে তখন দেখতে পারি ধুলো। আচ্ছা, বিকেলে উঠোন ঝাড় দেওয়ার সময় আমরা দেখতে পাই ধুলো, যখন তখন ঝাড় দেওয়া দেখা ধুলো ওড়ে। কীভাবে দেখছো, ছবি এঁকে দেখাও। তো ছবি তো আমার পক্ষে সম্ভব না, তো কীভাবে দেখছো এটা আমি লিখছি। এটা কীভাবে দেখছি, এটা তো মানে ছবিটা আঁকতে হবে, যেন দেখো বড় জায়গা দিচ্ছে, তো কীভাবে দেখছো এটা কি আঁকা সম্ভব। দেখো যদি তোমরা যদি আঁকতে পারো ছোটো বন্ধুরা। তো কোন সময় বেশি ধুলো দেখছো। বিছানায় চাদর ঝাড়ার সময়, যেটা আমি এখানে লিখে সকালে বিছানা, ঠিক আছে, তো বিছানা ঝাড়ার সময় আমরা দেখছি। দরজা ফাঁক দিয়ে আলো এলে তার সঙ্গে আমরা ধুলো দেখতে পাই। আচ্ছা, বিকালে যখন সূর্যটা যখন আলো যখন পড়ে, তাহলে কীভাবে বিকালে পড়ন্ত সূর্যের আলো ধুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। দেখো ছোটো বন্ধুরা, এই ছিল তোমাদের ছকটা। যদি ভালো লাগে তো যদি ভালো লেগে থাকে তো একটা ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা বন্ধু।